বিয়ে হয়ে আসার 2 মাস কি 3-4 মাস পরে বলে কি যে আমরা আলাদা হয়ে যাব, আমাদের ভবিষ্যৎ আছে। শেষমেশ বাবা মারাই বড় হয়ে যায়। রাইয়ান প্রতিদিন সন্ধ্যাবেলা করে বই নিয়ে বসে এইভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম রাইয়ানকে নিয়ে। রাইয়ান অনেক খুশি, বিকেলবেলা হাঁটতেছি। এই যে বিকেল হয়ে গেছে, তো খুব ভালো লাগতেছে এই সময়। রাইয়ান হচ্ছে ও হচ্ছে একা একা আর কি ডাকতেছে দাদা দাদা বাবা। ওর বাবা একটু বাইরে গেছে, লালমনিরহাটে গেছে, এই জন্য আর কি ডাকতেছে বাবা বাবা করে। আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি। এখন যেমন আছি এরকমই জেনে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হইতো, তো এখন সেটাও হয় না। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় হয়তো কাজে লাগছে। এরকমই থাকা ভালো। পরিবারে যদি সুখ শান্তি না থাকে তাহলে ভালো লাগে। আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, বা আমি যত বড়ই কোটিপতি হই না কেন, পরিবারে যদি শান্তি না থাকে তাহলে কোথাও যায় শান্তি পাবো না। এটা বাস্তব কথা। যেমন এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, শান্তিতে আছি। সেটা হচ্ছে যে পানি ভাত খেয়েও ভালো আছি, ডাল ভাত খেয়েও ভালো আছি, মাছ গোস্ততে খায়াও ভালো আছি। আলহামদুলিল্লাহ এমনটাই চাইছিলাম যে আমরা যেন এরকমই থাকতে পারি। তো আল্লাহ আমাদের কথা শুনছে, সবার কথা শুনছে। আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। সত্যি কথা বলতে আমি যেটা বলতে চাই সেটা হইল যে যে কোনো ছেলে মেয়ে বিয়ের পরে যদি বলে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবো না, কি ননদ আছে দেবর আছে এদেরকে দেখবো না, আমরা খাবো না এদের সঙ্গে, আমরা আলাদা থাকবো, তখনই কষ্ট হয় যে এদের সাথে যদি মিলেমিশে থাকতে যদি নাই পারি, ওদের খাইতে যদি নাই পারি, তাহলে তো উচিত। আমার কথায় কেউ মন খারাপ করবেন না, এটা মানে আমার মন থেকে আমি বলতেছি, যেটা আমার ধারণা হয় সেটা থেকে বলতেছি। তাহলে উচিত বিয়ে করা কাকে, যে তুমি যদি কাউকে তার পরিবারে যদি কাউকে সহ্য করতে না পারো, দেখতে না পারো, তাহলে তুমি এতিমখানার বাচ্চাকে বিয়ে করো। ছেলে হোক মেয়ে হোক, এতিমখানার বিয়ে করো, তাহলে ওখানে তোমরা আলাদা আলাদা থাকতে পারো। কি ঠিক বলছি না আমি? কেন বললাম এই কথাটা? অনেকে পরিবারেই হচ্ছে বিয়ের পরে বলে কি যে আমরা দুজন আলাদা থাকবো, বাবা মাকে দেখবো না, বাবা মাকে খাওয়াবো না, তারপরে হচ্ছে যে আমরা আত্মীয় স্বজন কাউকে দেখবো না, আমরা একাই থাকবো, আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকবো, এরকমটাই বলে থাকে অনেক ক্ষেত্রেই। এটা আমি একদম বাস্তববাদী কথা বলতেছি। এজন্যই বললাম যে যদি কারোর সাথে মানে মিলেমিশে থাকতে না পারো, তাহলে তোমরা হচ্ছে এতিমখানার বাচ্চাকে বিয়ে করো। কারণ ওখানে তো কেউ নাই, ওর তো কেউই নেই। যদি থাকে হয়তো বা দাদা দাদি থাকতে পারে, হয়তো বা নানা নানি থাকতে পারে, হয়তো চাচা চাচি ফুপা ফুপি, এরাই আর কি একটা হচ্ছে নিতে মানে দায়িত্ব নিতে পারে। তো ওখান থেকে আর কি বিয়ে করলে তো কোনো সমস্যা নাই। ওকে নিয়ে আলাদা করে থাকলে ওটাই হয়ে যাবে। তখন আর ওর জন্য কেউ কান্না করবে না। যদিও কান্নাকাটি করা মানুষ থাকে, তো মানে ভিতরে ভিতরে কান্না করবে, উপরে উপরে না। আবার হচ্ছে যে এমনও আছে যেটা হচ্ছে যে কোনো শ্বশুর শাশুড়ি হচ্ছে মানে বৌমাকে, ছেলের বউকে অথবা ছেলেকে সহ্য করতে পারে না। এটা নিয়েও বলি যে সবাইকে সহ্য করে থাকতে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে, তাই না? 2 দিন আগে আর পরে আমরাও শ্বশুর শাশুড়ি হব, আমরাও বুড়া বুড়ি হব,
যে হব না এটা তেমন কোনো কথা না। তো আমার কথা হচ্ছে কেউ মন খারাপ করবেন না, কেউ হচ্ছে মাইন্ডে নেবেন না। কথাটা আমার মনে পড়লো তো এই জন্য আর কি বললাম। কারণ এরকম প্রত্যেক প্রায় পরিবারের সাথে ঘটে থাকে বলতে হয়েই গেছে এগুলা, যে এরকমটাই হয়। যদি পরিবারের সবাই যদি সুখ শান্তি থাকে, মিলেমিশে থাকতে পারি, আলু ভাত খেয়েও শান্তিতে থাকা যায়, তাই না? পানি ভাত খেয়েও হচ্ছে ভালো থাকা যায়, এটাই তার প্রমাণ। আর যত বড় বিল্ডিংয়ে থাকি না কেন আর গোস্ত ভাত খাই না কেন, ওটাতে শান্তি নাই যদি পরিবারে শান্তি না থাকে। আমরা হচ্ছে যেমন ব্যবহার করব, আমরা শ্বশুর শাশুড়ি হয়ে ওই রকমই ব্যবহার পাবো এই যে রাইয়ানের সাথে, তাই না রাইয়ান? তো এই জন্য আগে থেকে সতর্ক হওয়া ভালো। আমরা যেমন করব তেমনই ফল পাবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই সময় হচ্ছে সূর্যটা ডুবতেছে, দেখতে আবার ভালোই লাগতেছে এই যে। আর এদিকে একদম ধান টান কাটামারি করে নিছে সবাই। এখন হচ্ছে ভুট্টা লাগাবে, পেঁয়াজ রসুন সরিষা এগুলা লাগাবে। এই যে ভালোই লাগতেছে দেখে আবার। আম্মু, তুমি তো আমার কোলেই আছো। ও আব্বুকে ডাকতেছে, তোমার আব্বু তো বাইরে গেছে। ডাকো তো আবার, আবার ডাকো। বাড়িতে আসলাম, ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম, মা ওকে ডাকতেছে আর ওই যে ও এমন করতেছে। কি বুবু আসলো, লাঠি নিয়ে আসলো। দেখা যাও ঘর মাথার তুলছে। ও বু, এর আজকে কোন থেকে আসলো? এই কয়দিন বাড়িতে আসছিল না, কয়দিন গেছিল নিয়ে? না ওই সোনা নিয়ে থুয়ে আসছিল, আজকে আবার নিয়ে আসে। বলছি যে এ সোনা, আর একটা বাচ্চা কো? দুটোই আছে এখানে দেখলাম। দুইটাই আনছে? ও দুটোর মধ্যে একটু। হ্যাঁ, তুমি ঘুমে থেকে উঠে ধরা এনে খেলতেছে। হ্যাঁ দুটোতে খেলতেছে। ভালোই তো, এলে পানি করো। পানি গরম কোমরে আর ঠ্যাঙ্গে ডালমো, সহ্য হতে পারতেছি না ব্যথাটা। তো আমরা এখন দুধ আনতে যাই, মা হচ্ছে গরম পানি করতেছে, গোসল করবে। বিকেল হয়ে গেছে, এই সময় ওই যে ব্যথার জন্য হচ্ছে পানি ঢালে, গরম পানি ওগুলো করতেছে। তো আমরা হচ্ছে দুধ আনতে যাইতেছি এখন, সন্ধ্যা হয়েছে তো আমরা যাইতেছি। আদর দাও বাবা, মারে না, ওটা বই। হ্যাঁ হ্যাঁ পড়তে হয়। হুম, রাইয়ান প্রতিদিন সন্ধ্যাবেলা করে বই নিয়ে বসে এইভাবে।
রাইয়ান হচ্ছে বই পড়লো, ওকে একটু চাপড়ি বানাই খাওয়াইলাম, তারপর ওর দাদি নিয়ে চলে গেল। আর এখন হচ্ছে আমি রুটি বানাইতেছি, কারণ রাতের বেলা করে ওরা তো সবাই রুটি খায় আর আমি হচ্ছে ভাত খাই। সত্যি কথা বলতে, যখন এই রুটিটা তাদেরকে আমি বানাইতে খাওয়াইতে পারি না বানায়া, তখন নিজের কাছে খুবই কষ্ট মনে হয় যে সামান্য 2টা রুটি আমি বানায়া খাওয়াইতে পারলাম না। এই জন্য ভাবলাম রাইয়ানকে যেহেতু নিয়ে গেছে বাহিরে, এখন হচ্ছে আমি রুটিগুলো বানাই নিই, বানাইয়ে রেখে দিই, যখন আসবে তখন খাইতে পারবে। যদি কিছু করে সামান্য কিছু এইটুকু যদি করতে না পারি, এটা কোনো কথা হইলো? তো রাত হয়ে গেছে, রাইয়ানও একটু পরে চলে আসবে। ও হচ্ছে ঘোরাফেরা হয়ে গেলেই মানে এশার আজান দিলে ও হচ্ছে ঘুমের জন্য খুব তাফালিং করে, দুষ্টামি করে, তাফালিং বলতে দুষ্টামি করে। তো ওকে নিয়ে আবার হচ্ছে আমাকে বিছানায় যাইতে হবে। বিছানার যে হাল দেখলে তো একদম মাথায় নষ্ট। ওই যে একদম কোথায় যে কী রাখছে, বই আছে, কলম আছে, ওর কাপড় আছে, এগুলোই আর কি সামলাই, কী করব। তো আমার কথায় কেউ মন খারাপ করবেন না, আর ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে যে কথাগুলো বলছি সত্যি কথা। এই ঘটনাগুলো বেশিরভাগ গ্রাম অঞ্চলে হয়ে থাকে, যে বিয়ে হয়ে আসার 2 মাস কি 3-4 মাস পরে বলে কি যে আমরা আলাদা হয়ে যাব, আমাদের ভবিষ্যৎ আছে। শেষমেশ বাবা মারাই বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, বাবা মাকে কেউ দেখতে চায় না। এটাই হচ্ছে আসল কথা। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ এ কথাগুলো আমি বললাম আমার নিজের চোখে দেখা, দেখি আমি পরিবারে ঘটে, এই জন্য আর কি বললাম। কেউ মাইন্ড করবেন না। আর আমরা যেমন আছি এমনই যেন থাকি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে যেন এরকমই রাখে। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।